ওয়েলকাম ব্যাক। সো আপনাদের অনেক কমেন্টের পরে আমার প্রতিটা ভিডিওতে কমেন্ট এরকম থাকে যে ভাই রিডিংয়ের ভিডিও কবে আসবে, রিডিংয়ের ভিডিও দেন, রিডিংয়ের ভিডিও নিয়ে আসেন। সো আমি এটা বুঝতেছি না যে আপনারা কি লিসেনিংয়ে কি মাস্টার লেভেলের হয়ে গেছেন নাকি বস লেভেলের আছেন। আমি অলরেডি হুদাই আমি আপনাদেরকে ভিডিও দিতেছি। আমার মনে হচ্ছে এটা সবার কমেন্ট দেখি এখন আমার মনে হচ্ছে যে আপনাদেরকে আমি হুদাই ক্লাস দিতেছি, আপনারা সবই পারেন। আচ্ছা যাই হোক, এখন আপনাদের অনেক কমেন্টের পরে আমি আজকে ফাইনালি রিডিংয়ের ভিডিও নিয়ে আসলাম। আর আজকে আমরা কি করব, আজকে আমরা করব ট্রু ফলস নট গিভেন। ঠিক আছে, এটা হচ্ছে যে নর্মালি মানে রিডিং করার একদম শুরুতে মানুষ যেটা করে ওইটা ট্রু ফলস করে। ঠিক আছে, তা আমিও ব্যতিক্রম না, আমি ওইভাবেই শুরু করব। আর আমি যেহেতু রিডিংয়ের ভিডিও আস্তে আস্তে শুরু করেছি, দ্যাটস মিন আমি এবার থেকে রিডিংয়ের ভিডিও দিব। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমার কাছে একটা চরম একটা টিপস আছে, মানে টিপস না, ট্রিক্সও না, একটা মেথড আছে। ঠিক আছে, একটা মেথড আছে, যে মেথডটা আমি ফলো করেছি। এই মেথডটা আমার মনে হয় না বাংলাদেশে, আমি অনেক ইউটিউবারকে দেখেছি, বাংলাদেশে অনেক ইউটিউবার আছে, মানে তারা ক্লাস করায়, তো তারা এরকম কেউ কখনো এই মেথডটা এ পর্যন্ত কেউ বলে নাই আপনাদেরকে। আমি আপনাদেরকে এই মেথডটা বলবো, এই মেথডটা একদম কি বলবো, মানে ম্যাজিকের মতো কাজ করবে আপনাদের লাইফে, আমি আশা করি। তো এটা আমি বাংলাদেশের কারো থেকে দেখি নাই, আর আমি নিজেও এই মেথডটা বাইরের দেশেরই কোনো একটা ইউটিউবারের থেকে শিখেছিলাম। সো আমি এটা আপনাদেরকে শিখিয়ে দেবো আজকে না, ঠিক আছে, সামনের দিকে। আমি টোটালি একটা ধরেন রিডিং প্যাসেজ 1 অথবা রিডিং প্যাসেজ 2 অথবা রিডিং প্যাসেজ 3 যে কোনো একটা করবো, একটা করে পুরোটা কীভাবে ওই মেথডে করা যায় আমি আপনাদেরকে ওইটা দেখাবো। সো আশা করি যে আপনাদের উপকার হবে, আর আপনারা চ্যানেলটাকে ফলো করিয়েন। ঠিক আছে, ওই ভিডিওটার জন্য আমি ওটা সামনে দিব। মাত্রই তো রিডিংয়ের ভিডিও শুরু করলাম আজকে, তো এই জন্য আমি আজকেই ওইটা দিয়ে শুরু করতে চাচ্ছি না। ওইটা আমি আপনাদেরকে আগে রিডিংয়ের 2-1টা ভিডিও দিই, 2-1টা ভিডিও করি, তারপরে আমি আপনাদেরকে ওইটা আস্তে আস্তে শেখাবো। সো চলেন আজকে আমরা ট্রু ফলস নিছি। ঠিক আছে, আমাদের রিডিংয়ের মধ্যে যদি কোনো ইজি কোশ্চেন টাইপ থাকে তাহলে আপনারা চোখ বন্ধ করে কি বলবেন, ফিল ইন দ্য গ্যাপস, আমি জানি। তারপরে কি, তারপরে হচ্ছে ট্রু ফলস নট গিভেন। ঠিক আছে, এখন ট্রু ফলস নট গিভেন সহজ হওয়ার পরেও অনেকে এটাকে ঝামেলা, মানে এটা নিয়ে ঝামেলায় পড়ে কিছু ধরেন কি, মানে মিসকনসেপশনের কারণে, তারপরে ধরতে পারে না কিছু ভুল ধারণার কারণে। তো ওইটাই আমি আজকে ক্লিয়ার করব। আসলে এটা আমি ক্লিয়ার করার কিছু নাই, এটা এর আগে আমি অনেক ইউটিউবারে ক্লিয়ার করে দিয়েছি, এটা নতুন কিছু না যে একজনের কাছে গেলে ট্রু ফলসের কোশ্চেন টাইপ একরকম হয়ে যায়, একজনের কাছে এটার এক্সাম এর মানে এটার অ্যান্সার একরকম, এরকম না। সবার কাছে সেম, জাস্ট একজন একভাবে বুঝে আর কি। এখন আপনি কার্ডটা ধরতে পারতেছেন, কার্ডটা আপনার মাথার মধ্যে ঢুকাইতে পারতেছেন, কার্ডটা আপনি এক্সিকিউট করতে পারতেছেন, ওইটাই হচ্ছে যে মেইন কথা। তো এইটাই কারণ আমরা কিন্তু সবার ইউটিউব ভিডিও আমরা ফলো করবো। ঠিক আছে, সবারটা ফলো করি, সবাই ভালো করা। এখন আপনার কথা হচ্ছে যে আমরা মাঝে মাঝে কী করি, ধরেন একজনের উপরে রিলাই করি, এটা করবেন না। সবার ইউটিউব ভিডিও দেখবেন, সবার ভিডিও দেখবেন যে কার মেথড কীরকম, দেখবেন যে একজনের মেথড কিন্তু একরকম। এখন মেন কথা হচ্ছে যে আপনি কীরকমভাবে কার্ডটা নিতে পারতেছেন। ঠিক আছে, তো মোস্ট অফ দ্য টাইম কী হয়, আপনার যখন একজন মানে আপনাকে একটা জিনিস বুঝায়, দেখবেন যে সে একটা টাইপে বুঝায়, একটা মেথডে বুঝায়, আরেকজনের ভিডিও দেখবেন যে সে আরেকটা মেথডে বুঝায়। কেন বুঝে যান, কারণ তার বেলায় ওই জিনিসটা কাজে লাগছে, এই জন্য সে ওইভাবেই বুঝাচ্ছে। সে আপনাকে বলতেছে যে আমি এটার মধ্যে 8 পাইছি, আমি এটার মধ্যে 9 পাইছি, অথবা আমি এটার মধ্যে 7 পাইছি। সে তার হইতে 7 পাইছে, আপনি যে তার হইতে 7 পাবেন এমন না, আবার আপনি যে পাবেন না এমনও না। সো আমাদের সব কিছু ফলো রাখতে হবে। আমরা ধরেন সাপোজ আমরা 3টা মানুষের ভিডিও দেখলাম, তো 3টা মানুষের ভিডিও দেখার পরে 3জন 3ভাবে করছে, তো 3ভাবের মধ্যে আপনি দেখবেন যে কোন মেথডটা আপনার সাথে সবচেয়ে ভালো যায়, যে মেথডটা সবথেকে ভালো যায় আপনি ওই মেথডটাই করবেন। ঠিক আছে, এইগুলো হচ্ছে বেসিক কথাবার্তা। যাই হোক, এবার আসি যে আমাদের মেন কোশ্চেনে। সাপোজ নট গিভেন অলওয়েজ কী হয়, অর্ডার ফলো করে। কিছু কিছু কোশ্চেন আছে যে অর্ডার ফলো করে। ফর এক্সাম্পল ট্রু ফলস নট গিভেন, ফিল ইন দ্য গ্যাপস, সামারি কমপ্লিকেশন। মানে সামারি মাঝে মাঝে 1-2টা আছে যে একটু উপর নিচে হয়, ঠিক আছে, বাট সবসময় না। তারপরে কারেক্ট এন্ডিং, ঠিক আছে, ইনফরমেশন উইথ কারেক্ট এন্ডিং। এইসব কোশ্চেন টাইপ কী হয় জানেন, এইসব কোশ্চেন টাইপ অর্ডার থাকে, অর্ডার ফলো করে। আর কিছু কোশ্চেন টাইপ আছে অর্ডার ফলো করে না, ওইটার একটা টিপস আছে, ওইটা কীভাবে আপনি করবেন ওই রকম আমি বলেছিলাম, আমার একটা মেথডের ভিডিও আছে, ওইটা আমি সামনে দিব। ঠিক আছে, ওই সময় আমি এই কথাটা বলে দিব। সো চলেন আমরা আজকে এটা করি। তার আগে কিছু বেসিক কথা বলি, এটা সব ইউটিউবাররাই বলে। তো ট্রু কখন, নর্মালি আমরা ট্রু কখন বলি, যখন কোশ্চেনের মধ্যে যে কথাটা বলছে, তখন কোশ্চেনের মধ্যে যা পর্তুগিজ হ্যাড কন্ট্রোল, পর্তুগিজদের কন্ট্রোল ছিল ওভার দ্য সিনামন ট্রেড ইন কেইলন থ্রু আউট দ্য 16th সেঞ্চুরি। এখন যদি কোশ্চেনের মধ্যে কি বলছে বাংলা বুঝতে হবে। একটা কথা মনে রাখবেন,
আপনার রিডিং পড়ার ক্ষমতা যত বেশি ভালো হবে, বোঝার ক্ষমতা যত বেশি ভালো হবে, আপনি তত বেশি তাড়াতাড়ি করতে পারবেন। এখন এই সমস্যাটা আমার নিজেরও, আমি কোনো একজনের কমেন্টে আমি রিপ্লাই দিয়েছিলাম যে ভাই আমি নিজেও রিডিংয়ে দুর্বল, মানে আমি রিডিংয়ে নিজেও দুর্বল, আমার টাইম ম্যানেজমেন্ট হয় না, আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারি না। এটার একমাত্র কারণ হচ্ছে যে আমি স্লো লার্নার, ঠিক আছে? স্লো লার্নার মানে কি, এমন না যে আমি বুঝি না, আমি সবই বুঝি, কিন্তু আমার বুঝতে একটু সময় লাগে। ওই সময় লাগতে লাগতে আমার ওই যে 60 মিনিট আছে যে ওইটা ওভার হয়ে যায়, আমি টাইম কভার করতে পারি। সো আপনি যে আমার মতো হবেন এমন না, ঠিক আছে? আমি অনেক এমনও দেখছি, একটা প্রাইভেট মানে পাবলিক ইউনিভার্সিটির একজন শিক্ষকরাও আমি দেখছি যে রিডিংয়ে 6 পাইতে, আবার নর্মাল একটা স্টুডেন্টও আমি দেখছি যে রিডিংয়ে 8, 8.5 পাইতে। তো এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে, আপনি কীভাবে এগুলোকে এক্সিকিউট করতেছেন, কীভাবে নিতেছেন, ঠিক আছে? একজনের যে 6 পাইছে আপনিও যে 6 পাবেন, আবার আরেকজনের যে 9 পাইছে আপনিও যে 9 পাবেন, এমন না। আমাদের একটা লেভেল আছে, এই লেভেলটাই আমাদের খুঁজে বের করতে হবে যে আপনার লেভেল কতটুকু, আপনার ওইটার উপরে কাজ করতে হবে। আরেকজনও ফলো করবেন, আরেকজনও ফলো করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? সো আমার এই সমস্যাগুলো হইতো, ঠিক আছে? আমি বুঝতাম, কিন্তু ধরেন আমার একটা কোশ্চেন বুঝতে আমার 2 মিনিট চলে যেত, 2 মিনিট চলে যায়, 2.5 মিনিট চলে যেত, আমি বুঝতে পারিনি। আর আমাদের আরেকটা খুব বড় প্রবলেম, ঠিক আছে? এইটা খুব 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 বড় প্রবলেম, ওইটা হচ্ছে আমরা ওভার থিঙ্কিং করি, ঠিক আছে? এখানের মধ্যে দেখা গেছে যে এটা ধরেন আমি প্রথমে ফলস দিয়েছি, তারপরে আমার মাথার ভিতরে হঠাৎ করে আবার খটকা ঢুকে গেল, এটা তো নট গিভেনও হইতে পারে, ওই চিন্তাধারা করতে করতে আমার আরও 2-3 মিনিট চলে যায়, ওটা টাইম শেষ। এটা কিন্তু এক্সামে আপনি কখনোই করতে পারবেন না, তখন আপনার মাথা আরও হয়ে যাবে। তো আপনাকে কী করতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এটা অ্যাভয়েড করবেন, ঠিক আছে? আপনার একটা কোশ্চেন চলে গেছে, আপনি ফলস দিয়ে চলে আসেন, তারপরে এটা ভুল হইলে ভুল, ঠিক আছে? আপনি এটার জন্য বাকিগুলোকে ফালাই দিয়ে আসবেন, এটা তো হয় না, ঠিক আছে? এটা বোকামি। তো এটা করবেন না। আমাদের লিজ ম্যাডাম আছে, লিজ ম্যাডামরা যারা ইউজ করতেছেন তারা তো সবাই চেনেন। তার ওয়েবসাইটের ভিতরে ঢুকে দেখবেন তিনি রিডিংয়ের মধ্যে কী লিখছে। তিনি রিডিংয়ের মধ্যে লিখছে যে তিনি প্রথম যখন দিত তখন তিনি টাইম ম্যানেজমেন্টও করতে পারতো না। একে তো টাইম ম্যানেজমেন্ট করতে পারতো না, প্লাস হচ্ছে যে তিনি নাম্বারও পেতো না, এই 6.5, 7 এরকম পেতো, ঠিক আছে? তো উনি কীভাবে ওনার নাম্বারটা অবটেইন করেছে, নাম্বারটা ডেভেলপ করেছে, উনি বলেছে যে আমার মেইন যে প্রবলেমটা ছিল ওইটা ছিল আমার ওভার থিঙ্কিং। এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে, ওনার এই স্পেসিফিক যে পয়েন্টটা ওইটা আমার খুবই ভালো লাগছে, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। উনি ওইখানে বলেছে যে আমি ওভার থিঙ্কিং করতাম বেশি। দেখা গেছে যে আমি প্রথমে ধরেন একটা কোশ্চেনের অ্যান্সার আছে ফলস, আমি ফলসই দিয়েছি, কিন্তু তারপরে আমার মাথার ভিতরে আবার ওভার থিঙ্কিং ঢুকতো যে এটা ট্রু তো হইতে পারে, এটা নট গিভেনও তো হইতে পারে, এরকম একটা টেনশন ঢুকে যেত। তো উনি বলছে যে আমি আস্তে আস্তে এই জিনিসটা অ্যাভয়েড করেছি, আমি যেটা দিয়েছি সেটা দিয়ে ফেলেছি, এটা নিয়ে আমি আর টেনশন করিনি। এই কারণে আমার নাম্বারটা ইমপ্রুভ হয়েছে, তারপরে আমি 9 পেয়েছি। এটা আপনারা যদি আমার কথা যদি বুঝতে না পারেন তাহলে লিজের ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে তার রিডিং অপশনের ভিতরে ঢুকবেন, ঢুকে দেখবেন যে সেই কথাটা বলেছে, ইভেন তার ফটো, তার রেজাল্টের ফটো দিয়েছে। যাই হোক, তো আমরা ট্রুর কথা তো বললাম, মানে কোশ্চানের মধ্যে যদি বলে যে পর্তুগিজ হ্যাড কন্ট্রোল ওভার দ্য সিনেমান ট্রেড সেলন ইন থ্রু দ্য 16th সেঞ্চুরিতে পর্তুগিজরা মানে সিনেমানের উপরে টোটাল কন্ট্রোল ছিল। এখন যদি আমাদের প্যাসেজের মধ্যে বলে যে হ্যাঁ এদের 16 সেঞ্চুরির মধ্যে ওদের কন্ট্রোল ছিল, দ্যাটস মিন হচ্ছে যে আমাদের অ্যান্সার ট্রু। আর যদি বলে যে না পর্তুগিজদের কন্ট্রোল ছিল না, ছিল আরেক দলের, আরেকটা গ্রুপের কন্ট্রোল ছিল, তাইলে আমাদের অ্যান্সার ফলস। আর যদি বলে যে 16th সেঞ্চুরিতে ছিল না, ছিল 17th সেঞ্চুরিতে, তাইলেও ফলস। আর যদি বলে যে পর্তুগিজরাও করে নাই, মানে এই যে সিনেমনের উপরে যে কন্ট্রোল এটা পর্তুগিজরাও করে নাই, 16th সেঞ্চুরিতেও করে নাই, অথবা মানে কেইলন সিনেমনের উপরেও করে নাই, ঠিক আছে, অন্য একটা কোম্পানির উপরে করছে, দ্যাটস মিন আমাদের অ্যান্সার হচ্ছে নট গিভেন। মানে একটা কথা মনে রাখবেন, যেটা কোশ্চেনে দেওয়া আছে, ফ্যাসেজেও দেওয়া আছে বরাবর, ওইটা ট্রু। আবার আরেকটা জিনিস দেওয়া আছে ফ্যাসেজের মধ্যে, কিন্তু কোশ্চেনের মধ্যে ওটা 50-50 দেওয়া আছে। ধরেন 50, আপনি দেখতেছেন যে ফ্যাসেজের মধ্যে আপনার এখানের মধ্যে ধরেন এই যে ধরেন কোশ্চেনের মধ্যে বলছে কি ডাচ টুক ওভার দ্য সিনেমান ট্রেড ফ্রম দ্য পর্তুগিজ, ঠিক আছে? ডাচরা কী করেছে, টুক ওভার দ্য সিনেমান ট্রেড, মানে ডাচরা তাদের ওই যে পর্তুগিজদের থেকে তাদের কোম্পানি, তাদের সিনেমানের যে বিজনেস ওইটা কেড়ে নিছে, ঠিক আছে? কেড়ে নিয়ে কী করছে, ডাচরা নিয়ে নিছে, ঠিক আছে? অ্যাজ সুন অ্যাজ দে অ্যারাইভড ইন কেইলন, অ্যাজ সুন অ্যাজ মানে তারা যখনই মানে এমন হচ্ছে যে আমরা যখনই আমাদের বাসায় এসেছি, আসার সাথে সাথেই আমরা ভাত খেয়ে ফেলেছি, অথবা আমরা বিরিয়ানি খেয়েছি, এরকম। মানে ওরা একটা জায়গায়, পর্তুগিজরা কোথায় এসেছে, শুনে যে কেইলন, তারা কেইলনে আসার সাথে সাথেই কী করেছে, পর্তুগিজদের থেকে ডাচেরা তাদের মানে এই যে ট্রেডটা কেড়ে নিয়েছে, মানে এটার উপরে টুক ওভার করে নিয়েছে, ঠিক আছে? তো এটা যদি হয় তাহলে ট্রু। আর যদি বলে যে না তারা সাথে সাথে করে নাই, অ্যারাইভ, এখানে কি বলছে দেখছেন, অ্যাজ সুন অ্যাজ,
অ্যাজ সুন অ্যাজ দে অ্যারাইভ, দ্যাটস মিন হচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ, যদি বলে যে অ্যাজ সুন অ্যাজ, না 3-4 মাস পরে করেছে অথবা আরও 1 বছর পরে করেছে, দ্যাটস মিন অ্যান্সার ইজ ফলস। এখানের মধ্যে এই অ্যাজ সুন অ্যাজ, তারপর অনলি, বাট, হাউ এভার, ঠিক আছে, সাম, এসব অল, এসব ওয়ার্ড হচ্ছে যে অনেক ঝামেলাকর ওয়ার্ড, ঠিক আছে। দেখা গেছে যে আপনার কোশ্চেনের মধ্যে বলবে যে ওরা অল কান্ট্রিজ, ঠিক আছে, অল কান্ট্রিজ লেখা থাকবে আপনার কোশ্চেনের মধ্যে, কিন্তু প্যাসেজের মধ্যে স্পেসিফিক দেখবেন যে একটা কান্ট্রি নিয়ে লেখা থাকবে, ঠিক আছে, অথবা সাম কান্ট্রিজ আর অল কান্ট্রিজ কিন্তু এক না, সাম হচ্ছে যে কিছু আর অল হচ্ছে যে সব কান্ট্রিজ, তো ওই সব জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা আগে কোশ্চেনটা ভালো করে পড়ি। সবসময় একটা কাজ করবেন, মানে আমি যেটা করি আর কি, আমি মানে একটা কথা বলে রাখি ভাই, আমি নর্মালি কথা বলতেছি, আমি যেভাবে করি আমি আপনাদেরকে ওইভাবে বুঝাবো। অলওয়েজ আপনারা কী করবেন জানেন, দুইটা করে পড়বেন, তাহলে আমার মনে হয় যে ভালো। কারণ আমার মনে থাকে না, আমার দুইটা পড়লেও দুইটা মনে থাকতে অনেক কষ্ট লাগে, অনেকে আছে সবসাথে মানে একসাথে সবগুলো পড়ে। এখন আমরা প্যাসেজে পড়বো। এখন আমাদের মেন কথা কী, আচ্ছা এখানের মধ্যে একটা জিনিস আপনাদেরকে আমি বলি নাই, ওটা হচ্ছে যে আমাদের কে ওয়ার্ড, এখানের মধ্যে আমাদের কে ওয়ার্ড হচ্ছে 16th সেঞ্চুরি, ঠিক আছে, কেইলন, আর কি আছে পর্তুগিজ, এই তিনটা হচ্ছে যে আমাদের এখানের মধ্যে কি বলবো কে ওয়ার্ড। আর 16th সেঞ্চুরি এগুলো তো হচ্ছে প্রপার নাউন, এগুলো আপনি মানে চোখ দিয়ে যখন স্কিম করবেন, ঠিক আছে, স্কিম করার সাথে সাথে আপনি এগুলাকে দেখতে পারবেন। তারপর এখানের মধ্যে ডাচ হচ্ছে আমাদের কে ওয়ার্ড, পর্তুগিজটা আমরা অলরেডি নিয়েছি, কেইলনও আমাদের অলরেডি আছে, তার মানে আমাদের দাস। আর একটা কথা মনে রাখবেন, এগুলো সিরিয়ালি থাকবে, একটু আগে পরে হোক কিন্তু সিরিয়ালি থাকবে। সো আমরা রিডিং ফেজেস 1-এ আসলাম। তো আমরা নর্মালি চোখ বুলে গেছি, ঠিক আছে, নর্মালি চোখ বুলে যে কোথায় আছে। এখানের মধ্যে তো 16th সেঞ্চুরি নিয়ে কোনো কথাবার্তা আমরা দেখতেছি না, এখানের মধ্যে দেখতেছি না, এখানের মধ্যে আচ্ছা এখানের মধ্যে আমরা পর্তুগিজটা পাইছি, ট্রেডার্স অ্যারাইভ অন দ্য আইল্যান্ড, ওকে এটাও পাইছি। ইন্ডিয়ান ওশান টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য 15th সেঞ্চুরি, আচ্ছা এটাও পাইছি। এবার আমাদের 16th সেঞ্চুরিটা খুঁজে বের করতে হবে। 16th সেঞ্চুরি কোথায়, পাইছি, ইন দ্য লেট 16th সেঞ্চুরি, ওকে। যাই হোক, তো আমরা যেহেতু 16th সেঞ্চুরি পাইছি, দ্যাটস মিন আমাদের অ্যান্সার এখানে আছে। দেখেন আমরা আরেকটা জিনিসও পেয়ে গেছি, হয় দ্য ডাচ, দ্যাটস মিন আমাদের এই যে অ্যান্সার আছে না 15 এর অ্যান্সার 15 না 10, আমাদের প্রথমটার অ্যান্সার হচ্ছে যে এটার উপর থেকেই আসবে, যে কোনো একটা, হয়তো নট গিভেন, নয়তো ফলস, নয়তো ট্রু। আর দ্বিতীয় নম্বরের অ্যান্সার এখান থেকে শুরু, এটা মনে রাখবেন, ঠিক আছে। কারণ আমরা ওইটার সেকেন্ডটার আমরা ডাস পেয়ে গেছি, এর আগে ডাস নিয়ে কোনো কথাবার্তা কিন্তু ওরা বলে না, ঠিক আছে। সো আমরা দেখি উপরে কী বলছি এখানের মধ্যে। তা আমরা এখান থেকে পড়ি, নর্মালি যেহেতু আমাদের 16th সেঞ্চুরি আমরা এখানে পাইছি, আমরা এখান থেকে পড়ি। ইন 1518, ওকে, দ্য পর্তুগিজ বিল্ড এ ফোর্ট অন কেইলন, ওকে, তারা কেইলনের মধ্যে একটা ফোর্ট বিল্ড করেছিল, হুইচ এনেবলড দ্যাম টু প্রোটেক্ট দ্য আইল্যান্ড, ওকে, যেটা তাদেরকে এনেবল করেছে, যেটা তাদেরকে মানে কি বলে, যেটা তাদেরকে সক্ষম করেছিল তাদের আইল্যান্ডটাকে প্রোটেক্ট করার জন্য। কোন আইল্যান্ডটাকে, ঠিক আছে, ওই যে সিনেমনের আইল্যান্ড। সো হেল্পিং দ্যাম টু ডেভেলপ এ মনোপলি ইন দ্য সিনেমন ট্রেড, ঠিক আছে, মানে তারা হচ্ছে যে তাদের যে সিনেমন ডেভেলপটা আছে, ট্রেড আছে, বিজনেসটা আছে, ওইটার মধ্যে ডেভেলপ করার জন্য তাদেরকে মানে তারা সাহায্য পাইছে যখন তারা এই আইল্যান্ডটাকে তারা প্রোটেক্ট করতেছিল। অ্যান্ড জেনারেট ভেরি হাই প্রফিট, ওকে, ইন দ্য লেট 16th সেঞ্চুরি। এবার 16th সেঞ্চুরির কথা আসছে, ঠিক আছে। এতক্ষণ যা কথা বলছে এই যে 15, এইখানের মধ্যে বলছে যে ওরা তাদের যে আইল্যান্ড আছে, যে সিনেমনের যে আইল্যান্ড আছে, ওটা তারা কি করেছে, প্রোটেক্ট করতেছিল। এই প্রোটেক্ট করা মানেই কিন্তু কি, টু কন্ট্রোল করা। একটা জিনিস মনে রাখবেন, এখানের মধ্যে ওরা অলওয়েজ সিনোনিম ইউজ করবে, প্যারাফ্রেজিং ইউজ করবে। রিডিংয়ের মধ্যে সব থেকে এই ঝামেলাটাই বেশি হয়, মানুষ ওই যে কোশ্চেনের মধ্যে বরাবর ওয়ার্ড খোঁজে, বরাবর খুঁজবেন না। এই যে প্রোটেক্ট করা মানেই কিন্তু কন্ট্রোল করা। আচ্ছা যাই হোক, তারপরে আমরা আরও দেখি। ইন দ্য লেট 16th সেঞ্চুরিতে ফর এক্সাম্পল দে এনজয়েড এ 10-fold প্রফিট। আচ্ছা 16th সেঞ্চুরিতে তারা একটা ভালো একটা প্রফিট, টেনফোল্ড মানে 10 গুণ,
10 গুণ একটা প্রফিট তারা পেয়েছিল হোয়েন শিপিং সিনেমন ওভার এ জার্নি 8 days ফ্রম কেলন টু ইন্ডিয়া। আচ্ছা, এখানের মধ্যে কী বলছে, এখানের মধ্যে যে তারা তারপর একটা বড় সড়ো একটা প্রফিট একটা লাভ পেয়েছিল সিনেমনের বিজনেস থেকে ওভার এ জার্নি 8 days ফ্রম। আচ্ছা, এখানের মধ্যে বলছে যে তারা 8 দিনের একটা জার্নি তারা ওই যে ইন্ডিয়াতে তাদের করতেছিল, ইম্পোর্ট করতেছিল, ঠিক আছে। সো এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে এটা কি ট্রু নাকি ফলস নাকি নট গিভেন। ফার্স্ট অফ অল এটা নট গিভেন কখনোই হবে না। নট গিভেন কেন হবে না জানেন, কারণ আমাদের অলরেডি আমাদের যথেষ্ট পরিমাণ ইনফরমেশন দেওয়া আছে। দ্যাটস মিন আপনাদের একটা অপশন বাদ, নট গিভেনের অপশন বাদ, নট গিভেন দিতে পারবেন না। এবার আমাদের এটা বের করতে হবে যে এটা ফলস নাকি ট্রু। আচ্ছা দেখেন, এবার আমি কোশ্চেনটা পড়ি। দ্য পর্তুগিজ হ্যাড কন্ট্রোল ওভার দ্য সিনেমন ট্রেড। হ্যাড কন্ট্রোল, এই কন্ট্রোলটা হচ্ছে যে প্রটেক্ট দ্য আইল্যান্ড। সিনেমনের ট্রেডের যে আইল্যান্ডটা ছিল, যেই আইল্যান্ডের মধ্যে সিনেমনের বিজনেসটা হতো, তারা এটাকে প্রোটেক্ট করতেছিল। একটা কথা মনে রাখবেন যে তারা বেশিরভাগ প্যারাফ্রেজিং করবে, মাঝে মাঝে ওরা কী করে জানেন, নেগেটিভ প্যারাফ্রেজিং করে, ঠিক আছে। তো দেখেন এটার একটা এক্সাম্পল আমি দিই। আই ওয়ান্ট টু ইট রাইস, ঠিক আছে, আমি ভাত খেতে চাই। নেগেটিভভাবে কেমনে বলবেন, ঠিক আছে। তো আপনি বলতে পারেন যে আই অ্যাম নট ইউজুয়ালি সেইং নো ইফ এনি ওয়ান অফার মি টু ইট রাইস। তো এটা কি হলো, মানে এটার অর্থটা কী দাঁড়ালো। একটা কথা আপনি পজিটিভলি বললেন যে আমি ভাত খেতে চাই, আরেকটা কথা আপনি বললেন যে কেউ যদি আমাকে ভাত খেতে অফার করে আমি না বলি না। দ্যাটস মিন আপনি একই কথাটা বলছেন, কিন্তু আপনি একটা নেগেটিভভাবে বলছেন, একটা পজিটিভভাবে বলছেন। এখানের মধ্যে ওরা নট গিভেনের মধ্যে, মানে এই যে ট্রু ফলস নট গিভেনের মধ্যে ওরা এই টেকনিকটা খুব বেশি ফলো করে। এটা সামনের দিকে আসবে, আমি আপনাদেরকে তখন ট্রু ফলসের আরও ভিডিও করার সময় আমি আপনাদেরকে ওই এক্সাম্পলটা দেখাবো। যাই হোক, এখন এটা আমাদের অ্যান্সার ট্রু না ফলস। ফার্স্ট অফ অল পর্তুগিজের কথা বলছে, পর্তুগিজরাই মানে একটা আইল্যান্ডকে প্রোটেক্ট করতেছিল। এই প্রোটেক্টটা হচ্ছে যে হ্যাড কন্ট্রোল ওভার দ্য সিনেমন ট্রেড। তারা যে সিনেমন ট্রেডটা যে আইল্যান্ডের মধ্যে হচ্ছিল ওইটাকে প্রোটেক্ট করতেছিল। দ্যাটস মিন তারা কন্ট্রোল করতেছিল। কোথায়, কেইলনের কথাও কিন্তু বলেছে থ্রু আউট দ্য 16th সেঞ্চুরির মধ্যে তারা এটাকে প্রোটেক্ট করতেছিল। দেখেন এখানের মধ্যে কিন্তু অন্য কোনো কথা আসে না, অন্য কোনো বলে নাই যে ডাসরা এখানে আসছিল বা অন্য আরও কোনো জনগোষ্ঠীর কথা, ওরা এখানে ট্রাইবের কথা এখানে কিন্তু বলে নাই। ওরা এখানে 16th সেঞ্চুরির কথা বলছে যে 16th সেঞ্চুরি ওরা একটা 10-fold প্রফিট পেয়েছিল। 10-fold প্রফিট ওরা এই জন্যই পেয়েছিল কারণ ওরা ওই যে 15th সেঞ্চুরির লাস্টের দিকে, মানে 16th সেঞ্চুরি আর 15th সেঞ্চুরির মাঝামাঝি সময় তারা তাদের যে আইল্যান্ডটা আছে ওইটা প্রোটেক্ট করতেছিল। দ্যাটস মিন আমাদের অ্যান্সার হচ্ছে ট্রু। এবার আমরা দেখি 2 নম্বরটা কি। 2 নম্বর, দ্য ডাচ টুক ওভার দ্য সিনেমন ট্রেড ফ্রম দ্য পর্তুগিজ। আচ্ছা, তো ডাচরা কি আসলেই কি তাদের এই যে মানে ওই যে পর্তুগিজদের থেকে তাদের এই বিজনেসটা কি দখল করে নিয়েছিল? কখন? অ্যাজ সুন অ্যাজ দে অ্যারাইভড ইন কেলনে আসার সাথে সাথেই কি করেছিল কিনা। এখন যদি সাথে সাথে করে তাহলে আমাদের অ্যান্সার ট্রু। আর যদি সাথে সাথে না করে বলে যে আমরা মানে 1 বছর লেগেছিল, 7 মাস লেগেছিল, 10 মাস লেগেছিল, তাহলে আমাদের অ্যান্সার ফলস। আর যদি এই রিলেটেড কোনো কথাবার্তা না বলে, মানে এই যে ডাচরা যে এদের থেকে কি বিজনেস দখল করেছিল নাকি করে না, এই টাইপের যদি কোনো কথাবার্তা যদি না বলে, যদি অন্য টাইপের কথা বলে যে তারাও খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল, তাদের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়েছে, একটা ভালো বন্ধুত্ব হয়েছে, ভালো বিজনেসের রিলেশনশিপ হয়েছে, তাহলে আমাদের অ্যান্সার নট গিভেন। আচ্ছা দেখি। আচ্ছা, তো আমি আপনাদেরকে বলেছিলাম একটু আগে যে আমাদের ডাচ কিওয়ার্ডটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তো আমরা এবার এখান থেকে পড়ি। হোয়েন দ্য ডাচ অ্যারাইভড অফ দ্য কোস্ট অফ সাউথার্ন এশিয়া। ওকে, এখানে আমরা অ্যারাইভডের কথাও পেয়ে গেছি। এখন আমরা অ্যাজ সুন অ্যাজ এটার কথা এখনও পাই না। আচ্ছা, আমরা পড়ি অফ দ্য কোস্ট অফ সাউথার্ন এশিয়া। এখন এখানের মধ্যে সাউথার্ন এশিয়ার কথা বলছি, ঠিক আছে। এখানে পর্তুগিজদের যে আইল্যান্ড ওইটার কথা এখনও বলে না। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য 17th সেঞ্চুরি। আচ্ছা, 17th সেঞ্চুরিতে তারা এসেছিল। দে সেট দেয়ার সাইট অন ডিসপ্লেসিং দ্য পর্তুগিজ অ্যাজ কিং অফ সিনেমন। ওকে, দে সেট দেয়ার সাইট অন ডিসপ্লেসিং দ্য পর্তুগিজ অ্যাজ কিং অফ সিনেমন। আচ্ছা, এখানের মধ্যে বলছে দে সেট দেয়ার সাইট অন ডিসপ্লেসিং শব্দের অর্থটা মানে হলো যে স্থানচ্যুত করা, মানে আপনাকে পথ থেকে সরিয়ে দিবে। দ্য পর্তুগিজ অ্যাজ কিং অফ সিনেমন, দ্যাটস মিন হচ্ছে যে তারা তাদের সাইট, মানে তারা এটা প্ল্যান করতেছিল যে পর্তুগিজরা যে কিং অফ সিনেমান, তাদের সিনেমানের বিজনেস থেকে তাদেরকে উঠিয়ে দিবে, স্থানচ্যুত করবে। আচ্ছা, দ্য ডাচ অ্যালাইড দেমসেলফ। আচ্ছা, তারা তাদের একটা মানে একটা কি বলে না, একটা ওই যে বন্ধুত্ব করেছিল, একটা দল বেঁধেছিল। দেমসেলফ কাদের সাথে? ক্যান্ডিদের সাথে তারা একটা মিল করেছিল।
অ্যান ইনল্যান্ড কিংডম অন সাইলন। অ্যান ইনল্যান্ড কিংডম কেলনের মধ্যে তারা মানে একটা অ্যালাইড গঠন করেছিল ইন রিটার্ন ফর পেমেন্ট অফ এলিফ্যান্টস অ্যান্ড সিনামন। আচ্ছা, এটা হচ্ছে যে তারা একটা মানে চুক্তি করেছিল যে আপনারা যদি আমাদেরকে হেল্প করেন তাহলে আমরা আপনাদেরকে কী দিব, হাতে দিব অ্যান্ড টাকা দিব, সিনেমন দিব। আচ্ছা, দে প্রোটেক্ট দ্য নেটিভ কিং ফ্রম দ্য পর্তুগিজদের থেকে তারা কি করেছিল, নেটিভ কিংকে, যে ডাচের যে কিং আছে ওদেরকে তারা পর্তুগিজ থেকে রক্ষা করেছিল। বাই দ্য 1614 দ্য ডাচ ব্রোক দ্য 150 years Portuguese monopoly when they overran and occupied their factories. ওকে, এবার দেখেন এখানের মধ্যে বলেছিল যে ওরা এসেছিল 17th সেঞ্চুরিতে, ঠিক আছে, অ্যাট দ্য বিগিনিং অফ 17th সেঞ্চুরি। তো বাই 1614 দ্য ডাচ ব্রোক দ্য 115 years Portuguese monopoly what they overran occupied their factories. By 1658 they had permanently expelled the Portuguese from the island. আচ্ছা, তো এখানের মধ্যে ওরা নর্মালি বলেছিল যে, আমি নর্মালি পুরো কথাটাকে বাংলাতে আগে আপনাদেরকে বলি। নর্মালি হচ্ছে যে ওরা 17th সেঞ্চুরিতে এখানে এসেছিল, আসার পরে ওরা প্ল্যান করেছিল যে পর্তুগিজদেরকে কীভাবে সিনেমনের যে বিজনেস আছে ওইটা থেকে সরানো যায়। তারপরে কি বলেছিল তারা অ্যালাইড মানে কি, একটা চুক্তি করেছিল একটা জনগোষ্ঠীর সাথে, ওরা কারা, ক্যান্ডি। তো করার পরে কেইলনের মধ্যে ইন রিটার্ন ফর পেমেন্ট অফ এলিফেন্টস। আচ্ছা, তারা বলছিল আপনারা আমাদেরকে হেল্প করেন তাহলে আপনাদেরকে সিনেমন দিব, এলিফেন্ট হাতি দিব, টাকা দিব। দে প্রোটেক্ট দ্য নেটিভ কিং। আচ্ছা, তো তাদের যে ডাচের যে কিং আছে, কিংকে প্রোটেক্ট করেছিল কাদের থেকে, পর্তুগিজদের থেকে করেছিল। তারপরে বাই দ্য 1614 দ্য ডাচ ব্রোক দ্য ডাচরা 1640 সালের দিকে দেড়শো ইয়ার্সে পর্তুগিজদের যে মনোপলি ছিল, যেই মানে সিনেমনের উপরে যেই তাদের যে একটা কি বলে একটা দখল ছিল, এটা তারা আস্তে আস্তে তাদের ওদের অকুপাইড, ওদের ফ্যাক্টরি সবগুলোর উপরে আস্তে আস্তে ওরা দখল নিতে শুরু করেছিল। তারপরে কিন্তু ওরা 1658-এ তারপরে 1658 সালে তারা ফাইনালি পার্মানেন্টলি এক্সপেল দ্য পর্তুগিজ। পার্মানেন্টলি তারা পর্তুগিজদেরকে তাদের যেই আসন আছে, যেই বিজনেস আছে সিনেমনে, ওইটা থেকে তারা সরিয়ে দিতে সক্ষম হয়েছিল। দ্যাটস মিন, দেখেন যদি আমরা বাংলা করলে আমাদের কোশ্চানের অ্যান্সার এখন কী দাঁড়ায়। এখানের মধ্যে নর্মালি বলেছে কি, দ্য ডাচ টুক ওভার সিনেমন ট্রেড ফ্রম দ্য পর্তুগিজ। এই পর্যন্ত আমাদের কোশ্চেন ঠিক আছে, এইটুকু আমরা পেয়েছি যে ডাচরা ফাইনালি পর্তুগিজদের থেকে তাদের বিজনেসটা দখল করেছিল, ঠিক আছে, তাদের বিজনেসের উপর টেক ওভার করেছিল, কন্ট্রোল নিয়েছিল। কিন্তু এই সমস্যাটা কোথায় বাড়ছে জানেন, সমস্যাটা বাড়ছে এই জায়গাটায়। এখানের মধ্যে বলেছে অ্যাজ সুন অ্যাজ দে অ্যারাইভড ইন কেলন। তারা কি অ্যাজ সুন অ্যাজ, তারা কি আসার সাথে সাথেই করেছিল? না, তারা আসার সাথে সাথে করে না। দেখছেন এই পর্যন্ত ঠিক আছে, মানে অলমোস্ট 80% কোশ্চানের অ্যান্সার আমরা প্যাসেজে পাইছি, কিন্তু 20%-এর জায়গায় সমস্যা বাজাইছে। এখানের মধ্যে দেখেন এই যে অ্যাজ সুন অ্যাজ, বাট, দে, হাউএভার, ঠিক আছে, তারপর অল, সাম, এভরি, ফিউ, এসব ওয়ার্ড অনেক ঝামেলা করে। তো এখানের মধ্যে বলছে অ্যাজ সুন অ্যাজ, মানে একদম আসার সাথে সাথেই নিয়েছিল। কিন্তু আমরা যখন ইয়েটা পড়েছিলাম, আমরা যখন ইয়েটা পড়েছিলাম, এই প্যাসেজটা পড়েছিলাম, তখন আমরা দুইটা জিনিস দেখছি যে তারা 1700 সালে এসেছিল, প্রথমে 1700 সালে এসেছিল, তারপরে তারা অ্যালাইড করেছিল 1640 সালে। তারা আস্তে আস্তে তাদের ওই যে পর্তুগিজদের 150 বছরের যে একটা মানে তারা যে বিজনেস চালাচ্ছে, ফ্যাক্টরি চালাচ্ছে, এগুলোর উপরে তারা আস্তে আস্তে দখল নিচ্ছিল। তারপরে ফাইনালি 1658 সালে দে হ্যাড পার্মানেন্টলি অ্যাকসেপ্ট পর্তুগিজ, মানে 1658 সালে তারা ফাইনালি এদেরকে পদচ্যুত করে দিয়েছে, মানে পদ থেকে সরাই দিয়েছে, ঠিক আছে। তো এটা কি আসার সাথে সাথে করছে? না, আসার সাথে সাথে করে না, ওরা আস্তে আস্তে করছে। দেখছেন কয়েকটা সালের কথা বলছে। জাসমিন, আমাদের অ্যান্সার ফলস। অনেক বোঝাশোনার ব্যাপার আছে, ঠিক আছে, এখানের মধ্যে আপনাকে ঝামেলায় ফেলানোর চেষ্টা করবো ওরা। আচ্ছা, তারপরে আমরা বাকি দুইটা কোশ্চেন করি। আমি আশা করবো আপনারা বুঝছেন, যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানান, আমি আরও একটু ভালোভাবে বোঝানোর ট্রাই করব। আচ্ছা, তারপরে এখানের মধ্যে কী বলছে, দ্য ট্রিজ প্ল্যান্টেড বাই দ্য ডাচ। আচ্ছা, ডাচরা যে মানে গাছগুলো লাগিয়েছিল, প্রডিউস লার্জার কোয়ান্টিটিস অফ সিনেমন। আচ্ছা, ডাচরা যেই গাছগুলো লাগিয়েছিল ওই গাছগুলোতে অনেক বেশি পরিমাণ, কোয়ান্টিটিস মানে বেশি, লার্জার মানে বেশি পরিমাণ সিনেমন দেন দ্য ওয়াইল্ড ট্রিজ। আচ্ছা, এখানের মধ্যে নর্মালি কম্পেয়ার করছে, এই দেখছেন দেন,
এখন আমাদের কোশ্চেনের মধ্যে আগে আমরা বাংলা অর্থটা পড়ি। এখানে বলছে যে ডাসরা যে গাছগুলো লাগাইছিল সিনেমনের, মানে দারুচিনির যে গাছগুলো লাগাইছিল ওইগুলোতে বেশি সিনেমন ধরতো। যেগুলো ওয়াইল্ড ট্রিস মানে আমাদের যেরকম কিছু গাছ আছে না, আমাদের আগে থেকে এগুলো পড়ে থাকে। কিছু আম গাছ থাকে আমাদের এলাকার মধ্যে, আম গাছ, এগুলো কখন যে লাগাইছে, কে লাগাইছে আমরা জানি না, এগুলো ওয়াইল্ড, এগুলো এমনি এমনি উঠছে, এগুলো আমরা লাগাই না। আর কিছু আছে যে আমরা লাগাই আমাদের ছাদের মধ্যে, তো ওরকম আর কি। এখানে বলতেছে যে গাছগুলো ডাসরা লাগাইছিল সিনেমনের ওইগুলোতে বেশি সিনেমন ধরে, আর ওয়াইল্ড ট্রিজগুলোর থেকে যেই মানে এমনি গাছ যেগুলো আছে যেগুলো আগে থেকে ছিল ওইগুলোর থেকে ডাসরা যেগুলো লাগাইছে ওইগুলোতে বেশি ধরে। এখন এখানের মধ্যে একটা কম্পেয়ার করছে। এখন দেখেন আমরা যদি দেখি যে না কোশ্চেনের সেম মানে প্যাসেজের মধ্যে সেম কথাই বলছে যে না ওই যে ডাসরা যে গাছগুলো লাগাইছে ওইগুলোতে বেশি ধরে, যেগুলো ওয়াইল্ড গাছ আছে ওয়াইল্ড গাছের থেকে ওইগুলোতে বেশি ধরে। যদি বলে যে হ্যাঁ এটা প্যাসেজের মধ্যে বলছে তাহলে আমাদের অ্যান্সার ট্রু। আর যদি বলে যে না উল্টা কথা বলে, যদি বলে যে না ওয়াইল্ড ট্রিসগুলোর মধ্যে বেশি সিনামন ধরে, যেগুলো ডাসরা লাগাইছে ওইগুলোর মধ্যে কম ধরে, তার মানে আমাদের অ্যান্সার ফলস। আর যদি এই খেলার মধ্যে কোনো ধরনের কম্পেয়ার এই যে দেন একটার সাথে আর একটা ডাসদের সাথে, যদি ডাসদের যে গাছ লাগাইছে ওই সিনেমন গাছের সাথে যদি ওয়াইল্ড ট্রিসের কোনো কম্পেয়ার না থাকে তাহলে আমাদের অ্যান্সার নট গিভ। তারপরে আমাদের কি বলেছে দ্য স্পাইস মানে আমরা মশলা আর কি। তো দ্য স্পাইস ট্রেড তারা মেনটেন করে ইটস ইকোনমিক ইম্পর্টেন্স, তাদের যে ব্যবসায়িক যে গুরুত্বপূর্ণ যেই ইম্পর্টেন্সটা আছে ডিউরিং দ্য 19th সেঞ্চুরি। আচ্ছা দ্য স্পাইস ট্রেড মানে স্পাইস মশলার যে কোম্পানিগুলো আছে, মশলার যে বিজনেস আছে ওইটা মেনটেন করে কি, এটার ইকোনমিক ইম্পর্টেন্সটা মেনটেন করে ডিউরিং দ্য 19th সেঞ্চুরি। 19th সেঞ্চুরিতে যদি এখন আমাদের দেখেন মনোযোগ দিয়ে শোনেন, যদি প্যাসেজের মধ্যে লেখা থাকে যে স্পাইস ট্রেডের যে কোম্পানিগুলো আছে তারা 19th সেঞ্চুরিতে তাদের ইকোনমিক ইম্পর্টেন্সটা তারা মেনটেন করেছিল, তাহলে আমাদের অ্যান্সার ট্রু। আর যদি বলে যে না তারা তাদের এই যে ইকোনমিক যে ইম্পর্টেন্সটা আছে, যে সিগনিফিকেন্সটা আছে, ঠিক আছে, তো ওইটা তারা মেনটেন করে নাই বা করতে পারে নাই, দ্যাটস মিন আমাদের অ্যান্সার ফলস। আর যদি এটা নিয়ে কোনো কথাবার্তাই না বলা থাকে, যে কোনো কথা নাই এখানের মধ্যে কি তারা মেনটেন করেছিল না করে নাই 19th সেঞ্চুরিতে, তাহলে নট গিভেন। আচ্ছা তাহলে আমরা দেখি। সো আমি আপনাদেরকে বলেছিলাম যে এগুলো সিরিয়াল মেনটেন করবে, তাহলে আমাদের আগে দেখি আমাদের এখানের মধ্যে আমাদের কিওয়ার্ড হচ্ছে ট্রিস। ডাস অলরেডি আমরা নিয়ে নিছি। এখানের মধ্যে লার্জার কোয়ান্টিটিসটা হইতে পারে। আপনি একটা কথা মনে রাখবেন, যদি আপনি কোনো ধরনের ওয়ার্ড না পান তাহলে আপনি সিরিয়ালি পড়তে থাকবেন, পড়তে আপনি পাবেন ওয়াইল্ড ট্রিস। তো ওয়াইল্ড ট্রিস লার্জার কোয়ান্টিটিস, আর এখানের মধ্যে দ্য স্পাইস ট্রেড আর 19th সেঞ্চুরি। এখন দেখেন আপনি যদি মনে করেন যে ভাই আমি এখানের মধ্যে তো কোনো ধরনের আমি কিওয়ার্ড পাই নাই, তাহলে আপনি এখানের মধ্যে এই 13 নম্বরটা আছে না, 13 নম্বরটা করবেন। 13 নম্বরটার মধ্যে ইজিলি আপনি প্রপার নাউন আছে 19th সেঞ্চুরি, একটা মানে কী বলে এটাকে একটা নাম্বার আছে, এটা আপনি ইজিলি দেখবেন। তো এটা দেখলে আপনি যখন এটা করবেন আপনি মনে করবেন যে এই 11 আর 13 মাঝখানে 12 আছে, তখন ওই যে মাঝখানের যে খালি জায়গাটা আপনি পড়েন না, আপনি ওইটা পড়বেন, তখন এটার অ্যান্সার পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমরা আগে এটা পড়ি, ঠিক আছে। আর যদি না পাই, আমরা এখন না পাই, আমরা নর্মালি পড়বো, যদি না পাই তাহলে আমরা 19th সেঞ্চুরিটা খুঁজব। ওকে, আচ্ছা তো আমরা এই পর্যন্ত করেছিলাম, ঠিক আছে। এবার আমাদের নিচে যাইতে হবে। In order to protect their hold on the market, the Dutch, like the Portuguese before them, treated the native inhabitants harshly, okay, because of the needs of boost production and satisfy Europe events increasing appetite for cinnamon. The Dutch began to alter the harvesting practice of the colonies. Over time, the supply of cinnamon trees on the island became nearly exhausted due to systematic stripping of the bark. Eventually, the Dutch began cultivating their own cinnamon trees to supplement the diminishing number of wild trees available for use. আচ্ছা আমরা পাইছি। সো আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে এখানে ইভেনচুয়ালি দ্য ডাচ বিগেন কাল্টিভেটিং দেয়ার ওন সিনেমান। আচ্ছা এখানের মধ্যে কী বলছে দেখেন, আমি বাংলা করি। এখানে বলছে ইভেনচুয়ালি মানে ফাইনালি দ্য ডাচ বিগেন টু কাল্টিভেটিং দেয়ার ওন সিনেমান, ডাচরা শুরু করেছিল তাদের নিজেদের সিনেমান গাছ লাগানো। আচ্ছা এই পর্যন্ত আমরা পাইলাম ট্রিজ, সিনেমন ট্রিজ টু সাপ্লিমেন্ট মানে কি সাপোর্ট করার জন্য আর কি, টু সাপ্লিমেন্ট দ্য ডিমিনিশিং নাম্বার। ডিমিনিশিং মানে কি হারিয়ে যেতেছিল। আমরা বলি না যে আমাদের কিছু পাখি আছে, যেমন হচ্ছে যে আমাদের টুনটুনি পাখি আছে, তারপরে আরও কিছু পাখি আছে, এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এক্সটিংশন,
এক্সটিনশন হয়ে যাচ্ছে। সো ওরা এটাই বলতেছিল এখানের মধ্যে, ইভেনচুয়ালি দ্য ডাচ বিগ্যান কাল্টিভেটিং দেয়ার ওন সিনেমন ট্রিজ সাপ্লিমেন্ট টু ডিমিনিশিং নাম্বার অফ ওয়াইল্ড ট্রিজ অ্যাভেলেবল ফর ইউজ। আচ্ছা, এখানের মধ্যে নর্মালি যেটা বাংলা দাঁড়ায় ওটা হচ্ছে ডাচরা নিজেরাই সিনেমন গাছ লাগানো শুরু করেছিল। কেন লাগাইতেছিল এই জন্যই যে ওয়াইল্ড যে গাছগুলো ছিল, মানে ওয়াইল্ড ট্রিজ যেগুলো হচ্ছে যে জঙ্গল এমনিতেই পড়েছিল আগে থেকে, ওইগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল। তো হারিয়ে যাওয়ার কারণে ওরা আস্তে আস্তে কী করেছিল, ওইগুলোরে সাপোর্ট করার জন্য ওরা নিজেরা আবার গাছ লাগানো শুরু করেছিল। দেখেন এখন আমরা আমাদের কোশ্চেনে ব্যাক করি। কোশ্চেনের মধ্যে কী বলছে, কোশ্চেনের মধ্যে ফার্স্ট অফ অল আমরা কীভাবে আমাদের অ্যান্সারটা বার করবো। দেখেন এখানে দেন আছে না, দেন মানে কি, কম্পেয়ার করা। যেমন হচ্ছে যে সাকিব ইজ বেটার দ্যান কি, লিটন দাস। তারপরে মুশফিক ইজ বেটার দ্যান কি, ফর এক্সাম্পল বিরাট কোহলি। তো এখানের মধ্যে আমরা কম্পেয়ার করতেছি, আমরা বলতেছি যে সাকিব হচ্ছে বেটার দ্যান কি, লিটন দাস। সাকিব লিটন দাসের থেকে ভালো। সো এখানের মধ্যে ওরা কম্পেয়ার করছে যে কোথায়, দ্য ট্রিজ প্ল্যান্টেড বাই দ্য ডাচ প্রডিউস লার্জ কোয়ান্টিটিস। আর আবার এখানের মধ্যে একে তো হচ্ছে যে কোনো ধরনের কম্পেয়ার আমরা পাই নাই, যে ওয়াইল্ড ট্রিজের সাথে ওই ডাচরা যে গাছ লাগাইছিল ওইখানে কোনো কম্পেয়ার পাই নাই, এটা তো আমরা বুঝতে পারি যে এটার অ্যান্সার নট গিভেন। তারপরে আরেকটা ক্লু ওরা দিছে যে ডাচরা যে গাছ লাগাইতো ওইটার মধ্যে লার্জ কোয়ান্টিটি অফ কি সিনেমন প্রডিউস হইতো। এখানের মধ্যে আমরা কোথাও এটা পাই না যে তারা যে গাছ লাগাইতো ওগুলোর মধ্যে কি মানে অনেক বেশি পরিমাণে কি সিনেমন মানে দারুচিনি কি ধরতো। আর ওয়াইল্ড ট্রিজ যেগুলো আছে ওইগুলোর থেকে এরকম কোনো ধরনের ইনফরমেশন আমরা এই পর্যন্ত পাই নাই। দ্যাটস মিন আমাদের অ্যান্সার নট গিভেন। দেখছেন বেশিরভাগ সময় ওরা কী করে জানেন, এখানের মধ্যে যদি নট গিভেন হয় এখানের মধ্যে ওরা কম্পেয়ার করবে, কিন্তু প্যাসেজের মধ্যে কোনো ধরনের কম্পেয়ার থাকবে না। ডিরেক্টলি কথা হয়তো তাদের মধ্যে মানে কোনো সম্পর্কের কথা বলবে, কিন্তু কোনো ধরনের কম্পেয়ারের কথা বলবে না। আবার এরকমও হয় যে কোশ্চানের মধ্যে রিলেশনের কথা বলছে, কোনো বিভিন্ন ধরনের রিলেশন বা সম্পর্কর কথা বলছে, ক্যারেক্টারিস্টিক্সের কথা বলছে। দেখবেন যে এখানের মধ্যে বলছে যে ডাচদের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে তারা খুবই ভদ্র ছিল, এরকম কথাবার্তা বলবে। কিন্তু দেখবেন যে কোশ্চেনের মধ্যে এরকম কোনো কথাবার্তা বলবে না, উল্টাটা বলবে। কোশ্চেনের মধ্যে কী করবে, কোশ্চেনের মধ্যে ওরা কম্পেয়ার করবে, তখনও নট গিভেন হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো মাথায় রাখবেন, এই ওয়ার্ডগুলো মাথায় রাখবেন। আচ্ছা, তারপরেরটা কী ছিল, দ্য স্টেট মেনটেন ইটস ইকোনমিক ইম্পর্টেন্স ডিউরিং দ্য 19th সেঞ্চুরি। এবার হচ্ছে কি, যদি 19th সেঞ্চুরিতে তারা তাদের ইকোনমিক ইম্পর্টেন্সটা মেনটেন করে তাহলে ট্রু, আর যদি না মেনটেন করে তাহলে ফলস। আর যদি মেনটেন করেছে কি না, 19th সেঞ্চুরিতে করছে নাকি কোন সালে করছে এগুলো কিছুই বলে নাই। দ্যাটস মিন আমাদের অ্যান্সার হচ্ছে নট গিভেন। ওকে, লেটস গো। সো আমরা যতটুকু পড়ছি আমরা এই পর্যন্ত অলরেডি পড়ে ফেলছি। দ্যাটস মিন আমাদের অ্যান্সার এবার হচ্ছে যে নিচে, এবার আমরা এখানে পড়ব। ওকে, দেন ইন 1796। আচ্ছা, আমরা এখনও 17 পড়বো না, আমরা এখানে আগে দেখবো যে আমাদের 19th সেঞ্চুরি আমরা কোথায় পাই। 19th সেঞ্চুরি, আচ্ছা এখানে কোশ্চেন চলে আসছে। দ্যাটস মিন আমাদের এখানের মধ্যে আচ্ছা পাইছি। চোখে কিরে ভাই, কানা হয়ে গেলাম নাকি? 19th সেঞ্চুরি আমরা পাইলাম। দেন ইন 1796 দ্য ইংলিশ অ্যারাইভড ইন কেইলন। আচ্ছা, ইংলিশরা অ্যারাইভড ইন কেইলন। আচ্ছা, ইংলিশরা কেন আসছে এগুলো আমাদের জানার দরকার নেই। দেয়ার বাই ডিপ্লেসিং। আচ্ছা, এবার ইংলিশরা আসছে কী জন্য, ডাচদেরকে তাদের সিংহাসন থেকে, তাদের যে সিনেমানের বিজনেস আছে এটা থেকে সরানোর জন্য। ঠিক আছে, ডাচ ফ্রম দেয়ার কন্ট্রোল অফ দ্য সিনেমান মনোপলি। আচ্ছা, ওইটা হচ্ছে যে ওই একটা কথা আছে না, আপনি যেটা করবেন আপনার উপরে এটা ঘুরে আসবে। তো ওরা কী করছে, ওরা এসে পর্তুগিজদেরকে সরাই দিতে চাইছিল, এবার ইংলিশরা আসছে তাদেরকে সরাই দিতে। আচ্ছা, দেখি যে এবার আমাদের কোশ্চেন কিন্তু এটা না, আমাদের অ্যান্সার কিন্তু এটা না, আমাদের অ্যান্সার এইবার থেকে শুরু হবে। বাই দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। 19th সেঞ্চুরিতে প্রোডাকশন অফ সিনেমন রিচড 1000 টনস এ ইয়ার। ওকে, এই পর্যন্ত ঠিক আছে। আফটার এ লোয়ার গ্রেড কোয়ালিটি অফ দ্য স্পাইস বিকেম অ্যাকসেপ্টেবল টু ইউরোপিয়ান টেস্টেস। ওকে, এখানে বলছে আফটার এ লোয়ার গ্রেড কোয়ালিটি অফ দ্য স্পাইস। আচ্ছা, এখন পর্যন্ত আমাদের অ্যান্সার আসে না, স্পাইস ট্রেডের কথা আসে না। বাই দ্যাট টাইম সিনেমান ওয়াজ বিং গ্রোন ইন আদার পার্টস অফ দ্য ইন্ডিয়ান ওশান। আচ্ছা, ইন্ডিয়ান ওশান অ্যান্ড ওয়েস্টার্ন ইন্ডিয়ান ভার্জন। আচ্ছা, এখানের মধ্যে বলছিল যে সিনেমান এইসব জায়গার মধ্যে হয়। নট অনলি ওয়াজ এ মনোপলি অফ সিনেমান বিকামিং ইম্পসিবল বাট। আচ্ছা, এই বাট আসছে না আমাদের অ্যান্সার এবার। দ্য স্পাইস ট্রেড ওভারঅল ওয়াজ ডিমিনিশিং ইন ইকোনমিক পটেন্সিয়াল। শেষ, আর কিছু পড়া লাগবে না, আমরা অলরেডি বুঝে গেছি কি আমাদের অ্যান্সার।
ঠিক আছে, সুপারসিড ইভেনচুয়ালি, আচ্ছা বাকিটুকুও পড়ে ফেল, অ্যান্ড ওয়াজ ইভেনচুয়ালি সুপারসিড বাই দ্য রাইজ অফ ট্রেড অফ কফি, টি অ্যান্ড চকোলেট, সুগার। সুপারসিড মানে কি জানেন? সুপারসিড মানে হচ্ছে যে ফর এক্সাম্পল আমাদের ঢাকার মধ্যে কেএফসির বিজনেসকে আগে অনেক ফেমাস ছিল, যখন বিএফসি আসছে বিএফসি এখন ওদেরকে ফালাইয়া বিএফসি ফেমাস হয়ে গেছে, দ্যাটস মিন সুপারসিড করেছে, একটারে নিচে ফালাইয়া আরেকটা উপরে উঠে গেছে। ঠিক আছে, তো আমাদের এত কিছু পড়ার দরকার নেই, আমাদের মেন টার্গেট কী ছিল? মেন টার্গেট ছিল যে 19th সেঞ্চুরিতে কি স্পাইস ট্রেড কোম্পানিগুলো কি তাদের ইকোনমিক যে ইম্পর্টেন্স আছে, ইম্পর্টেন্স মানে এখানে হচ্ছে যে তাদের যে ইয়াটা আছে যে ট্রেড, এই যে কী বলে ইকোনমিক পটেনশিয়াল, এটা কি তারা ধরে রাখতে পারছে কি না, এটাই হচ্ছে যে আমাদের মেন কোশ্চেন। এখন এখানের মধ্যে দেখেন বলছে যে বাট নট অনলি ওয়াজ এ মনোপলি অফ সিনেমান বিকামিং ইম্পসিবল। আচ্ছা এখানে মনোপলি সিনেমান কী করছে এগুলো আমাদের দরকার না, আমরা বাটের পর থেকে অ্যান্সার দেখবো যে দ্য স্পাইস ট্রেডটা ওভারঅল ওয়াজ ডিমিনিশিং, মানে তলিয়ে যাচ্ছিল, মানে ধ্বংস হয়ে যাচ্ছিল, ডিমিনিশিং ইন ইকোনমিক পটেনশিয়াল, ইকোনমিকের দিক থেকে, মানে ইকোনমির দিক থেকে স্পাইস ট্রেডের কোম্পানিটা ওদের আস্তে আস্তে ধস নামতেছিল, মানে এটার মধ্যে লস হচ্ছিল আস্তে আস্তে। আচ্ছা অ্যান্ড ওয়াজ ইভেনচুয়ালি মানে ফাইনালি কী হয়েছিল? সুপারসিড হয়েছিল, মানে এটাকে নিচে নামিয়ে দিছে। কি নিচে নামিয়ে দিছে? বাই দ্য রাইস, মানে রাইস কোনো একটা জিনিস উঠছে। ফর এক্সাম্পল আমাদের চিটংয়ের মধ্যে মেজবান অনেক বেশি চলে, ঠিক আছে, তো মেজবান অনেক বেশি চলতো, বাট ইদানিংয়ের মধ্যে কী হয়েছে? ইদানিংয়ের মধ্যে ঢাকা থেকে অনেকগুলো কাচ্চি রেস্টুরেন্ট আসার কারণে আমাদের যেই মেজবানের যে বিজনেসগুলো আছে চিটং রেস্টুরেন্টের মধ্যে ওইগুলো এখন আর ভালো চলে না। কেন চলে না? কারণ মানুষ এখন বেশিরভাগ কাচ্চি খেতে চায়। সেম এই কথাটাই ওখানে বলেছে যে ওদের যেই স্পাইস ট্রেড ছিল এটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছিল। কেন? কোনো একটা জিনিস ওদেরকে সুপারসিড করতেছিল, ওই সুপারসিড করার জিনিসগুলো হচ্ছে কফি, টি অ্যান্ড চকলেট। দ্যাটস মিন আমাদের অ্যান্সার ফলস। দ্য স্পাইস ট্রেড মেনটেন, মানে তাদের ইয়াগুলো মেনটেন করতে পারে নাই 19th সেঞ্চুরির মধ্যে, পারে নাই। কেন পারে না? স্পাইস ট্রেডের ইয়াকে মানে টপকাইয়া গেছে। কি টপকাইয়া গেছে? কফি টপকাইয়া গেছে, কফি, টি, আরও কি একটা কোম্পানির কথা বলছিল। তো দ্যাটস মিন আমাদের অ্যান্সার হচ্ছে যে এটা। আমি আশা করবো যে আপনারা বুঝতে পারতেছেন, টেনশন করিয়েন না, যদি নাও বুঝেন তাহলে ফলো করে রাখেন, আমি আরেকটু ভালোভাবে পরে ভিডিও করব। এটা ফার্স্ট ভিডিও রিডিংয়ের, সো আমার অনেক সমস্যা হয়েছে, ঠিক আছে, আমি কীভাবে সেটিং করবো এটা বুঝতেছিলাম না। আর যদি বুঝে থাকেন তাহলে তো ভালো, থ্যাংক ইউ। আর বুঝলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি মনে করেন যে না বুঝি নাই ভাই, আমি ক্লিয়ার না, আপনার কথা ক্লিয়ার না, তাহলে বলিয়েন, আমি কমেন্টে আমাকে বলিয়েন, তাহলে আমি আরেকটু ভালোভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। আল্লাহ হাফেজ।